হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর ২৪ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে। তো দেখো এই ঘরটা আমি কিন্তু এই ঘরটা ছেড়ে দিচ্ছি। পুরো ফাঁকা করে দিয়েছি ঘরটা। তো তোমরা দেখো আমি কিন্তু নতুন ঘরে যাবো। নতুন ঘরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কিরকম ঘর নিচ্ছি, কোথায় নিচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যার সঙ্গে থাকো আর এইভাবেই ভালোবাসা দাও। তো নেক্সট দেখো আমি জিনিসপত্রগুলো আমার ভ্যানে তুলে নিয়েছি। কিভাবে কি সম্পূর্ণটা তোমাদের সাথে রইল। ২ ঘন্টা ধরে নিয়ে গেলেই হবে। সবটা দেখো এই যে আমার যতটা জিনিস, আমার তো বেশি কিছু নেই, যেটুকু দরকার সংসারে সেটুখানি। তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। যে ভ্যান, এই যে জিনিস হয়তো আমি নিজেও নিয়ে যেতে পারি। ভ্যানটা কিন্তু আমি একাই টেনে নিয়ে এসেছি। হয়তো আমি একাই নিয়ে যেতে হতে পারে, হয়তো তো আমি পারবো। নর্মালি হালকা আছে, খুব একটা ভারী নেই। চেষ্টা করবো আমি নিজেই নিয়ে যাওয়ার। এই পাচ্ছে ওই যে ভ্যান দাঁড়িয়ে আছে আমার, দেখো তোমরা ওই যে আমার ভ্যানটা দাঁড়িয়ে আছে। তো আমি এখন যাব ভ্যানটা নিয়ে, অবশ্যই দেখাবো আমার নতুন ঘরটা। তো এই যে দেখো আমার ভ্যান রেডি। জানি না কী হবে, নতুন ঘরটা তোমাদের সাথে শেয়ার করব। নতুন ঘরটা আমি কি কি ঘর নিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর ফ্রেন্ডস, তো এই যে ভ্যান, চলো দেখা যাক কতটা নিয়ে যেতে পারি। চেষ্টা রইল, নিজের জিনিস তো তাই নিজেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ব্যাগ চলে যাচ্ছে। আয় হ্যাঁ পারলাম। এই পড়ে যাবি না। ঢুকাই দিস না লোকের গায়ে। আরে ফার্স্ট টাইম ভ্যান ধরেছি, পারি বলতো। তো দেখা যাক কতটা পারি নিয়ে যেতে। অ্যাকচুয়ালি ভ্যানের, আমরা তো সাইকেলের ব্যালেন্স পারি, ভ্যানের ব্যালেন্সটা ঠিক পারি না, তাও চেষ্টা করছি আমি। এই কোথায় চলে যাচ্ছে ভ্যান? এই ভ্যান সোজা চল। একবার হাওড়া দিলে, একবার হাওড়া ঢুকায়, একবার দিল্লি ঢুকায়। ফ্রেন্ডস অপেক্ষা শেষ। দেখো আমার এই ঘরটা, জাস্ট তোমরা দেখো যে কি রকম ঘর আমি নিয়েছি। দেখো সবার আগে বলে দিচ্ছি যে এটা কিন্তু সেপারেট। ওই ঘরে অনেক অনেক কষ্ট হতো, বাথরুম নিয়ে, কল নিয়ে, সবটা নিয়েই অনেক সমস্যা হতো। কিন্তু এখন দেখো তোমরা, জাস্ট দেখো সেপারেট। এটা কিন্তু কিচেন। হ্যাঁ, তোমরা ভালো করে দেখে নাও, বেসিন টেসিন সব আছে। পুরো পুরো সেপারেট, আমার নিজের মতো থাকতে পারবো। এই সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। হ্যাঁ, এটার প্রাইসটা অনেকটা বেশি, কিন্তু ভগবানের আশীর্বাদে আমি হয়তো পারবো সবটাই। তো এই দেখো রয়ে গেল এইদিকে বাথরুমটাও কিন্তু আমার দেওয়া আছে। হ্যাঁ, বাথরুমের দরজাটা এখনও লাগাতে পারিনি, সেটা লাগিয়ে দিয়ে যাবে যে মালিক, সে বলেছে লাগিয়ে দিয়ে যাবে। দেখো ওখানে কিন্তু কোমোড বসানো রয়েছে, বাথরুমে কিন্তু একটা জানলা পর্যন্ত রয়েছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, অবশ্যই ঘরটা কেমন হয়েছে তোমরা সকলে কমেন্ট করে জানিও। তো আমার জিনিসপত্র আস্তে আস্তে আনা শুরু হয়ে গেছি। তো তো দেখো এই যে জিনিসটা আনা শুরু হয়ে গেছে আমার। আর খুব তাড়াতাড়ি ঘরটাও সাজাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সংসার, সোনার সংসার। তো এই যে ট্রলি ব্যাগ, তোমরা সবাই জানিও ঘরটা কেমন হয়েছে। এই দেখো বেসিন সেপারেট ঘর নিয়েছি, এই যে বাথরুম। অনেক অনেক কষ্ট করেছি, হয়তো এবার তোমাদের আশীর্বাদে কষ্টের দিন শেষ হবে। এই যে দেখো ঘরটা, সব দেখাচ্ছি তোমাদের, আরও ভালো করে দেখাবো, শুধু সেট হয়ে যাই। আমি ফাইনালি আমার ঘরটায় চলে এসেছি, যে নতুন ঘরটা নিয়েছি। দেখো এই যে জিনিসপত্রটা আমার সেটিংস করা হয়নি, সবটা পড়ে আছে। তো আমি এখন পুজো দেবো, তো সেই কারণে দেখো আমার বাথরুমের গেটটা এখনও লাগানো হয়নি, এসে লাগিয়ে দিয়ে যাবে। তো ফাইনালি তো এখন দেখো তোমরা, আমি পুজোটা দেবো, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো সবটা রয়েছে, পুজোর বাসন রয়েছে, ফুল রয়েছে, মিষ্টি নিয়ে এসেছি। এবার আস্তে আস্তে আমি পুজোটা দিয়ে দেবো, তারপর তোমাদের সাথে আজকে সব শেয়ার করবো। ফাইনালি অনেক কষ্টের পরে আমি যেইভাবে ঘর চেয়েছিলাম সেইভাবে ঘর পেয়েছি। দেখো এই যে সেপারেট, এই যে বেসিন, বাথরুম, বেসিন, রান্নাঘর, এটা রান্নাঘর, কিচেন, এটা রয়ে গেল ওয়াশরুম। দেখো এখানে কিন্তু প্যান বসানো, এই যে দেখো প্যান বসানো রয়েছে। তো গেটটা লাগিয়ে দিয়ে যাবে আমাকে। আর এই দেখো ঘরটা কিন্তু অনেকটা অনেকটা বিগ। তো আমি আস্তে আস্তে সুকেস, আলমারি, মানে খাট সবটাই আনবো, তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক আগের থেকে অনেকটা নিশ্চিন্ত হচ্ছি ভগবানের আশীর্বাদে। আস্তে 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 হয়তো তোমাদের আশীর্বাদে, সবাই আমাকে খুব ভালোবাসো আমি জানি। তো সুদিন হয়তো আমার জীবনে আসতে চলেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব খুব খুশি মন থেকেই। ফ্রেন্ডস, আমি ঠাকুরঘরটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে সাজিয়ে দেবো, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো আজকের ভিডিও।
এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী। আমার মা এটা, এটা আমার মা, বুঝলে তোমরা সবাই। আলপনায় কি তোমার সাজিয়ে দিলাম পট, আমির পল্লব দিলাম জল ভরা ঘট। ফুল নিয়ে নিয়েছি, এখন আমি কিন্তু সাজিয়ে নেব। তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে সাজিয়ে নেব পুরো ঠাকুর ঘরটাই সুন্দর করে ফুল দিয়ে দিয়ে। এই ফুলটা আমি কালকেই কিনে এনে রেখেছিলাম, আমি জানি পুজো দিতে হবে, সকালে অনেক কাজ থাকবে, তাই কিন্তু আমি কাজটা আগে থেকেই করে নিয়েছি। দেখো কালকে রাতে বাজারে গেছিলাম ফুল কিনতে, দেখো এখন কিন্তু ফুলটা খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে। দেখো শুধু তোমরা সাইজটা দেখো ফুলের কত সুন্দর, দেখো শুধু না দেখলে কিন্তু মিস করে যাবে তোমরা যে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে এখন। কারণ হচ্ছে কি এখন ফুলের সিজন, এখন কিন্তু গাঁদা ফুল খুব খুব প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাওয়া যায়, আর খুব সস্তায় পাওয়া যায় এখন ফুলটা। তো দেখো আমি আস্তে আস্তে মহাদেবকেও সাজিয়ে দিচ্ছি। বেলপাতাটা খুব একটা ভালো হয়নি, তাও এই যে আমার উপরে এক মহাদেব আছে, উপরে দুই মহাদেব রয়েছে, নিচে রয়েছে আমার মহাদেব। তো সবাইকে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো ফুলগুলো কিন্তু খুব বড় বড়, দেখো। তো এই যে এখানে তো ভগবানের আশীর্বাদ, তোমাদের সকলের ভালোবাসা, আমি ফাইনালি সেপারেট ঘর অনেক দিন থেকে ভাবছিলাম, অনেক দিন থেকে আমার খুব ইচ্ছা ছিল। তো ফাইনালি সেটা পূরণ হয়েছে বা করতে পেরেছি, তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তোমাদের ভালোবাসা বা তোমরা সবসময় আমার কথা মনে করতে, হয়তো তাই হয়তো আমি আজকে ভালো আছি, সবার আশীর্বাদ মাথায় নিয়ে এইভাবে যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই আশীর্বাদটা তোমরা সবাই আমাকে করো, সবাই একটু করো। আর ভগবানের কাছে প্রার্থনা করো যে আমার যে মাথার যে সমস্যাটা সেটা যেন আস্তে 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 সুস্থ হয়ে যাই আমি। যেরকম হচ্ছে আমার অনেক সমস্যা হয়, সেটা হয়তো আমাকে দেখলে বোঝা যায় না, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেটা উপর থেকে বোঝা যায় না, সবটাই দেখতে গেলে ভেতরটা তো সেইটাই। তাই বলছি তোমরা প্লিজ আমাকে সবাই একটু আশীর্বাদ করো। ফাইনালি আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর তোমাদের এই ভালোবাসা, এই যে তোমরা ভালোবাসাটা দিয়েছো, এটা চিরদিন দিয়ে যেও, এইভাবেই আশীর্বাদ করে যেও। যে যেখান থেকেই দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।